বাদশাহ ফেরাউন, খবর খারাপ, খবর খারাপ। যেই সন্তানকে হত্যা করার জন্য আপনি ৯৮,০০০ ছেলে সন্তান হত্যা করলেন, ওই সন্তান দুনিয়ার জমিনে এখন তার বয়স হয়ে গেছে ৩ মাস। বলেন না সুবহানাল্লাহ। কয় মাস? ৩ মাস হয়ে গেছে বয়স। ফেরাউনের মাথা খারাপ হয়ে গেছে। কি ব্যাপার হামান, লোক লাগলে পুলিশ লাগলে আরো নাও, কিন্তু এই সন্তানকে দুনিয়ার জমিনে টিকতে দেওয়া হবে না। এবার খুঁজতেছে ৩ মাস বয়সী কোন সন্তান, ছেলে সন্তান আছো, খুঁজে বের করে তাকে হত্যা করো। খুঁজতে 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 এক পর্যায়ে মুসা আলাইহিস সালামের বাড়িতে চলে গেছে। মুসা আলাইহিস সালামের বড় বোনের নাম ছিল মরিয়াম, বয়স ছিল ১১। তার একজন বড় ভাই ছিল হারুন। এই হারুনের বয়স ছিল ৪ বছর, আর মুসার বয়স ৩ মাস। ১১ বছর বয়স বোন মারিয়াম নদীর পাশে বৈশা বৈশা নদীর পাশে দাঁড়ায় দাঁড়ায় বকরি চড়াইতেছে। হঠাৎ করে তাকায় দেখে ফেরাউনের একটা বাহিনী তাদের বাড়ির দিকে আসতেছে। মরিয়মের অন্তরের মধ্যে ভয় ঢুকে গেছে, পুলিশ আমাদের বাড়িতে আসে কেন? আমাদের বাড়িতে তো একটা শিশু আছে, নিশ্চয়ই হত্যা করবে। অন্তরের মধ্যে ভয় ঢুকে গেছে, ভয়। দৌড়ায়া বাড়ির মধ্যে যায় আর মাকে ডাক দিয়ে বলে, ও মা, খবর খারাপ, আমাদের বাড়ির দিকে পুলিশ আসতেছে, মুসাকে লুকাও, মুসাকে লুকাও, মুসাকে হত্যা করবে। মার মনটা খারাপ হয়ে গেছে, ৩ মাস বয়সী মুসা, কোথায় লুকাবে, কোথায় লুকাবে? মুসার মা রুটি বানাইতেছে, আগুন দিয়া রুটি বানাইতেছে। আল্লাহ তাআলা ওহী নাজিল করে দিলেন, এলহাম করে দিলেন, ও মুসার মা, এই তোমার ৩ মাসের সন্তান মুসাকে আগুনের মধ্যে নিক্ষেপ করো। আল্লাহর ফয়সালা অনুযায়ী চুলার মধ্যে, জ্বলন্ত আগুনের মধ্যে বাচ্চাটাকে রেখে উপরে তাওয়া দিয়া দিল। ফেরাউনের পুলিশ বাহিনী আসলো, পুরা ঘর তন্ন তন্ন করে খুঁজলো, বাড়ি তন্ন তন্ন করে খুঁজলো, কোথাও কোনো সন্তান নাই, কোথাও কোনো সন্তান নাই। ৩ বছরের ছোট বাচ্চাও দেখা যায় না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু লা মালিকা ইল্লাল্লাহ ولا خالق إلا الله ولا رازق إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما
وقال رسول الله صلى الله عليه وسلم لا تقتل نفس ظلما إلا كان على ابن آدم الأول كفل من دمها لأنه أول من سن القتل أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لمن قدر خيرا وخبلا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريون فرد صمد عن صفة الخلق بريون رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا شبه ولا مثل ولا كفو لمولاه لا شبه ولا مثل ولا كفو لمولاه لا ولد ولا والد لا عم وخالاه لا ولد ولا والد لا عم وخالاه لا زد ولا ند ولا حد لمولاه لا زد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا الأول والآخر والظاهر حقا الأول والآخر والظاهر حقا والباطن مولاي ولا قيل وقالا والباطن مولاي ولا قيل وقالا मैं सूरत यूसुफ का नहीं चाहने वाला मैं सूरत यूसुफ का नहीं चाहने वाला मैं कायस के मानंद नहीं आशिक लैला मैं कायस के मानंद नहीं आशिक लैला मैं आशिक मौला हूँ मौला मैं कायस के मानंद नहीं आशिक लैला। अल्हम्दुलिल्लाह अल्लाह पाकेर दरबारे लाखो कोटी शुक्रिया जे महान रब्बुल आलामीन आमादेरके মাদ্রাসাতুস সুন্নাহ আল ইসলামিয়া সিবিএমসিবি হাসপাতালের পশ্চিম পাশে
পনঘাগরা চোরখাই সদর মমিন শাহিয়ার উদ্যোগে ওয়াজ ও দুয়ার মাহফিলে সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা ওয়ালিউল্লাহ সুবহানি, সভাপতি অত্র মাদ্রাসা, প্রধান বক্তা শাইখুল হাদিস আল্লামা ইয়াহিয়া মাহমুদ সাহেব সহ আমন্ত্রিত ওলামায়ে কারামগণ যারা আলোচনা করেছেন, উপস্থিত হয়েছেন, আলোচনা করবেন, আমার সামনে উপবিষ্ট দিনপ্রিয়, ইসলাম প্রিয়, দিনদরদি ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের ভিতরে নেক কাজ করার শক্তি দিয়েছেন, পাশাপাশি গুনার কাজ করার শক্তিও দিয়েছেন। মানুষ চাইলে যেমন নেক কাজ করতে পারে, চাইলে আবার গুনার কাজও করতে পারে। গুনার কাজের যেমন তার ভিতরে শক্তি আছে, গুনার কাজের যেমন নফস আছে, নেক কাজেরও ঠিক তেমন নফস আছে। তো আমরা অনেক সময় না বুঝে, ইচ্ছায় অনিচ্ছায় গুনার কাজে লিপ্ত হয়ে যায়। তো এই গুনার কাজে লিপ্ত হওয়া, আল্লাহর অবাধ্য হওয়া, নাফরমানি করা, এটা মানুষের থেকে হয়। তা আমরা যেই অপরাধগুলো করি, এই অপরাধগুলো কখনো ছোট হয়, আবার কখনো বড় হয়। একটা ফ্যামিলির একটা সন্তান দুষ্টামি করে, অপরাধ করে, কিন্তু এই অপরাধটা কখনো ছোট হয় মানানসইয়ের মতো, মেনে নেওয়ার মতো, আবার কখনো অনেক বড় অপরাধ করে, এটা মেনে নেওয়ার মতো না। তখন না মেনে অনেক সময় মহাব্বতের শাস্তি দেওয়া হয়, ঠিক না? বুঝতেছেন নি? কথা বুঝতেছেন না মনে হয়? আচ্ছা, আলোচনা তো আমার শুনেনি, জুমায় আলোচনা শুনেন। তো আমরা যে অপরাধগুলো করি, এই অপরাধ কখনো ছোট হয়, আবার কখনো বড় হয়। তো ছোট অপরাধগুলোকে বলা হয় সগীরা গুনাহ, আর বড় অপরাধগুলোকে কি বলা হয়? কবিরা গুনাহ। কি বলা হয়? কবিরা গুনাহ। এই গুনাহগুলো আমাদের থেকে হয় না? আর কি বলেন? যদি না হয়তো তাহলে তো এই ওয়াজ মাহফিল নসিহতের প্রয়োজন ছিল না। হয়? আমরা তো মানুষ, ফেরেশতা না তো। আমরা মানুষ, আমাদের থেকে ভুল হয়েই যায়। তো এই ভুলটা হয়তো ছোট হবে, কখনো বড় হবে। যদি ছোট হয়, হাদিসের মধ্যে আসছে, আমরা যখন নামাজ পড়ার জন্য ওযু করি, নেক আমল করি, দান সদকা করি, তো আমাদের এই ছোট ছোট অপরাধগুলো আল্লাহ মাফ করে দেন। কিছু বড় বড় অপরাধ আছে, যে অপরাধগুলো এই ছোট ছোট আমল করার মাধ্যমে মাফ হয় না। আল্লাহ বলেন এই অপরাধগুলোর জন্য আমার কাছে মাফ চাইতে হবে, তওবা করতে হবে, এরপরে আমি আল্লাহ তাদেরকে মাফ করব। এই বড় অপরাধগুলোকে বলা হয় কবিরা গুনাহ। কি গুনাহ? কবিরা গুনাহ। তো এই কবিরা গুনার ব্যাপারে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে জিজ্ঞাসা করছে যে কবিরা গুনাহ কি কি, এই বড় গুনাহগুলা কি কি? তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন হাদিসের মধ্যে কোথাও 4টা বলছেন, কোথাও 5টা, কোথাও 9টা। সাহাবায়ে কেরামদের থেকে আরো বেশি বর্ণিত আছে। তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের মধ্যে আল্লাহর নবীকে যখন জিজ্ঞাসা করলেন যে এই বড় গুনাহ বা কবিরা গুনার ব্যাপারে আপনি কি বলেন, বা কবিরা গুনাহগুলো কি কি? তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4টা কবিরা গুনার কথা বলছেন। কয়টা? সবাই বলেন কয়টা? এই 4টা কবিরা গুনার ব্যাপারে আমরা পরিপূর্ণভাবে জেনে এরপরে উঠবো ইনশাআল্লাহ। আরও আলোচনা আছে, ওনারা আলোচনা করবেন, এরপরে দোয়া শেষ করে উঠবো ইনশাআল্লাহ। তাহলে এই হাদিসের মধ্যে কয়টা কবিরা গুনার কথা বললেন? 4টা। মনে থাকবে তো? আমি একটু পরে জিজ্ঞাসা করব কবিরা গুনাহ কয়টার কথা? 4টা। عن أنس رضي الله تعالى عنه قال عن النبي صلى الله عليه وسلم في الكبائر قال النبي صلى الله عليه وسلم الإشراك بالله
ওয়া কতলুন নাফসি ওয়া উকুকুল ওয়ালিদাইন ওয়া শাহাদাতুজ জুর। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরকে জিজ্ঞাসা করলেন কবিরা গুনার ব্যাপারে। আল্লাহর নবী এই বড় গুনাহ বা কবিরা গুনাহ চারটার কথা বললেন। এক নাম্বার আল্লাহর সাথে শিরিক করা। কি করা? আমার সাথে বলতে হবে। এক নাম্বার কি? আল্লাহর সাথে শিরিক করা। দুই নাম্বার ওয়া উকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার অবাধ্য হওয়া। দুই নাম্বার কি? তিন নাম্বার ওয়া কতলুন নাফসি, মানুষকে অন্যায়ভাবে হত্যা করা। কি করা? চার নাম্বার শাহাদাতু জুর, মিথ্যা সাক্ষ্য দেওয়া। আমরা অনেক সময় একটা কাজ করি, একজনকে সাক্ষী বানায় ফেললাম, অথচ সেই সাক্ষী জানেই না যে সে এই কাজের সাক্ষী হইতেছে। হয়নি আমাদের দ্বারা। তাহলে কবিরা গুনাহ কয়টার কথা বলছে এখানে? এক নাম্বার আল্লাহর সাথে কি করা? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল কাবাইরি আল ইশরাকু বিল্লাহ। এক নাম্বার কবিরা গুনাহ হইল আল্লাহর সাথে শিরিক করা। আল্লাহর সাথে শিরিক কিভাবে হয়? আল্লাহর সাথে শরীক করা, আল্লাহর পাশাপাশি আরেকজনকে খোদা মানা, রব মানা, মাওলা মানা, রিজিক দাতা মানা, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক মানা, আল্লাহর সাথে আরেকজনকে স্রষ্টা হিসাবে মেনে নেওয়া, এটাই হলো শিরিক। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন, হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে উপদেশ দিয়ে বলতেছেন, ও আমার বৎস, লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও আমার বৎস, আমার একটা উপদেশ মনে রাখবা, সেটা হলো আল্লাহর সাথে কখনো শিরিক করবা না। হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে বলতেছে, ও আমার বৎস, আল্লাহর সাথে কখনো শিরিক করবা না। কেন কেন আল্লাহর সাথে শিরিক করবা না? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। কেননা আল্লাহর সাথে শিরিক করা হলো পৃথিবীর মধ্যে সবচাইতে বড় জুলুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর, দুনিয়ার মানুষদেরকে জানায় দেন, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ও পয়গম্বর, দুনিয়ার মানুষদেরকে জানায় দেন, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহর সাথে কোনো শরীক নাই, আল্লাহর সাথে কোনো স্রষ্টা নাই, আল্লাহ এক, আল্লাহর সাথে কোনো মালিক নাই, আল্লাহ রাজিক, আল্লাহ খালেক, আর কোনো দুনিয়া আসমান জমিনের মধ্যে কোনো খালেক নাই, রাজিক নাই। ও পয়গম্বর, দুনিয়ার মানুষদেরকে জানায় দেন, দুনিয়ার সমস্ত মানুষের আল্লাহর প্রতি ঠেকা আছে, আল্লাহ কারো প্রতি ঠেকা না। আল্লাহর ছেলেও নাই, মেয়েও নাই, মাও নাই, বাবাও নাই। ও পয়গম্বর, দুনিয়ার মানুষদেরকে জানায় দেন, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, দুনিয়ার কোনো জিনিসের সাথে আল্লাহর তুলনা হয় না। আল্লাহর সাথে কেউ নাই, আল্লাহর সাথে কেউ শরীক নাই। এই জন্য পয়গম্বর বললেন হাদিসের মধ্যে, এক নাম্বার শিরিক হলো, এক নাম্বার কবিরা গুনাহ হলো আল্লাহর সাথে শিরিক করা। আল্লাহর সাথে কি করা যাবে না? শিরিক করা যাবে। কয়ভাবে শিরিক হয়? আমরা দুইভাবে শিরিক জানবো, একটা কথার মাধ্যমে আর একটা কাজের মাধ্যমে। আমরা অনেক সময় কথার মাধ্যমে শিরিক করি, আমরা বুঝিও না, জানিও না। কথার মাধ্যমে কিভাবে শিরিক করি? ও নবীর আদর্শের উম্মত, এই যে কয়েকদিন পরে রোজার ঈদ শেষ হলে কোরবানির ঈদ আসবে। এই কোরবানির ঈদের সময় আমরা অনেকে গরু জবাই দিয়ে থাকি, করি কিনা? এই গরু জবাইয়ের সময় নামের একটা লিস্ট ইমাম সাহেবের হাতে ধরায় দেই। নামের লিস্ট দেওয়ার পরে ইমাম সাহেবকে বলি, ও ইমাম সাহেব, এই যে 5 জন 7 জনের নামে আমরা এই গরুটা কোরবানি দিতেছি, বলি কিনা? ও নবীর আদর্শের উম্মত, এই যে আমরা বললাম
5 জনের নামে 7 জনের নামে কোরবানি দিতেছি পশুটা। এই যে আমরা বললাম 5 জনের নামে 7 জনের নামে কোরবানি দিতেছি, ও এলাকার মুসলমান বুঝে থাকলে বলুন তো, গরু কোরবানি কি আল্লাহর নামে নাকি মানুষের নামে? যদি আল্লাহর নামে হয়ে থাকে তাহলে আমরা কেন বললাম 5 জনের নামে 7 জনের নামে কোরবানি দিতেছি? বলিনি? নামের একটা লিস্ট ইমাম সাহেবের হাতে ধরায় দিয়া বলি 5 জনের নামে 7 জনের নামে আমরা কি দিতেছি? ও নবীর আদর্শের উম্মত, এই কথা বলা যাবে না, এটা শিরিক। কথার মাধ্যমে আমরা শিরিক করলাম। 5 জনের নামে কোরবানি নয়, 7 জনের নামে কোরবানি নয়। আজ থেকে এই মাহফিল থেকে আমরা জেনে নিব কিভাবে বলতে হয়। আমরা সামনে থেকে বলবো এই 5 জনের পক্ষ থেকে 7 জনের পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি দিতেছি। কি বলবো বলেন আমার সাথে? 5 জনের পক্ষ থেকে, সবাই বলেন, 5 জনের পক্ষ থেকে 7 জনের পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি, নাকি 5 জনের নামে কোরবানি? কথার মাধ্যমে শিরিক করা, এই কাজ থেকে আমরা বিরত থাকব। 2 নাম্বার কাজের মাধ্যমে শিরিক করা। ও নবীর আদর্শের উম্মত, আল্লাহ তাআলা কত আদর করে, মায়া করে, মোহাব্বত করে এই কপালটা সৃষ্টি করলেন। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার কোনো কিছুই আমার নিজ হাতে আমি সৃষ্টি করি নাই। আদম সন্তানের এই কপালগুলো আমি নিজ কুদরতি হাতে সৃষ্টি করেছি। কেন জাননি? বলে এই যে কপালটা আমি বানাইছি, এই কপালটা দুনিয়ার কোনো কিছুর সামনে এই কপালটা কখনো নত হবে না। আমরা অনেক সময় দেখি বা আমাদের সমাজের অনেক মানুষ কখনো মাজারের মধ্যে গিয়ে সেজদা দেয়, গাছের সামনে গিয়ে সেজদা দেয়, মাছের সামনে গিয়ে সেজদা দেয়। আল্লাহ বলেন, এই এত সুন্দর কপাল বানায় দিলাম, এই কপাল দুনিয়ার কোনো মানুষের সামনে নত হবে না, গাছের সামনে নত হবে না, কবরের সামনে নত হবে না। এই কপাল যদি সেজদা দিতে হয় তাহলে মাওলা পাকেরই সেজদা দিতে হবে। আজকে আমাদের সমাজের মধ্যে অনেক বাউল নামে ফাউল আছে, যেই বাউলের কাছ থেকে আমরা অনেক সময় তাবিজ কবজ নিয়ে আসি, বিভিন্ন ঔষধ পানি পরা নিয়ে আসি। সাবধান, এই তাদের তাবিজ কবজ আর পানি পরার মধ্যে কিন্তু অনেক ঝামেলা আছে। এই বাউলদের মধ্যে অনেক দেখবেন যে তাদের গুরু যারা থাকে তাদের কাছে গিয়ে এই মাথা নত করে দেয়, সেজদা দেয়। এই জন্য এটা থেকে কি করব? সাবধান। 1 নাম্বার পয়গম্বর বললেন, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা কবিরা গুনাহ। 2 নাম্বার ওয়া উকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার সাথে অবাধ্য হওয়া, পিতা মাতার অবাধ্য হওয়া, পিতা মাতার আদেশ না মানা, নিষেধ না মানা। আল্লাহ তাআলা বলছেন পিতা মাতাকে উফ শব্দ বলানো যাবে না, এমন ভাষা ব্যবহার করা যাবে না যেই ভাষা মা বাবার বুঝতে কষ্ট হয়, এমন ধমক, এমন কথা বলা যাবে না যেই কথার কারণে মা বাবার কষ্ট হয়। আজকে সমাজের মধ্যে তাকায় দেখো, ইসলামী খেলাফত না থাকার কারণে, ঘরের মধ্যে দিন না থাকার কারণে সন্তানের হাতে মা বাবা খুন হয়ে যাচ্ছে। সন্তানের হাতে বাবা খুন হয়, সন্তানের হাতে মা খুন হয়ে যায়, মেয়ের হাতে মা বাবা খুন হয়ে যায়। এই যে আমাদের পার্শ্ববর্তী এলাকা বইলর বাঁশকুড়ি, কয়েকদিন আগের ঘটনা। রাজু নামের এক ছেলে, নেশার জন্য টাকা প্রয়োজন, টাকা প্রয়োজন, কলিজার টুকরা মাকে বালিশ চাপা দিয়া প্রথমে হত্যা করে। রাতের বেলা বাবা ঘরের মধ্যে আসে, তার ওয়াইফকে খুঁজে, সন্তানের মাকে খুঁজতে খুঁজতে বিভিন্ন জায়গায় ফোন দেয়, খুঁজে পায় না। আত্মীয় স্বজনের কাছে ফোন দেয়, কোথাও নাই, কোথাও নাই। রাত্র অর্ধেক হয়ে গেছে, ঘরের মধ্যে যখন প্রবেশ করে সন্তানকে জিজ্ঞাসা করে তোমার মা কোথায়? বলে জানি না, আমিও খুঁজতেছি। এক পর্যায়ে পিছন থেকে বা সামনে থেকে ওই বাবা, যেই বাবা ছোট থেকে কোলে নিয়ে মানুষ করলো, ওই বাবার মুখের মধ্যে, কপালের মধ্যে কুড়াল দিয়ে আঘাত করছে। এমন কুলাঙ্গার সন্তান আমাদের সমাজের মধ্যে দরকার নাই। এমন কুলাঙ্গার সন্তানগুলো তখনই জন্ম হয়, তখনই সৃষ্টি হয় যখন ঘরের মধ্যে এরকম দিন না থাকে, ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত নাই, দিন নাই, সুন্নত নাই, তালিম নাই। ঘরের মধ্যে যদি দিন না থাকে তাহলে এই ঘরের মধ্যে বদ্দিন সৃষ্টি হবে, কখনো দিনদার সৃষ্টি হবে না। এই জন্যই তো মাদ্রাসা। আমার আপনার সন্তানগুলো মাদ্রাসায় পড়ে দিনদার হবে, এরা কখনো মা বাবাকে কষ্ট দেবে না, বৃদ্ধাশ্রমে রাখবে না।
আল্লাহ বললেন মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। ওই যে কয়েকদিন আগের ঘটনা, বরিশাল বুলা একজন আলেম মাওলানা সাহেব নোমান সাহেব, তার সন্তান গেমে আসক্ত হয়ে গেছে। সন্তানকে গেম থেকে ফেরানোর জন্য বাবা মোহাব্বতের শাসন করলো, মোহাব্বতের শাসন করলো। এই মোহাব্বতের শাসনটা তার বাবার জন্য কাল হয়ে দাঁড়াইল। বাবা ঘুমায়, রাত্রেবেলা সন্তান আসছে, বলে দরজার মধ্যে টোকা দেয়, কে আসছে? বলে তোমার সন্তান আমি। বাবা সন্তানের জন্য দরজাটা খুলে দেয়। খুলে দেওয়ার পরে সন্তান তার বাবা মাওলানা বাবা তার বাবার ঘাড়ের মধ্যে এমন জোরে আঘাত করছে, বাবা তার সন্তানের কাছে প্রাণটা ভিক্ষা চেয়েও বাঁচতে পারে না। প্রাণ ভিক্ষা চেয়েও বাঁচতে পারে না। এই জন্য এলাকার মুসলমান সাবধান, ঘরের মধ্যে দিন আনতে হবে, দিনদার আনতে হবে। দিন আনতে হলে ঘরের মধ্যে প্রথমে একজন দিনদার স্ত্রী লাগবে। দিনদার স্ত্রী যদি ঘরের মধ্যে থাকে তাহলে ঘরের মধ্যে দিন ফিরে আসবে, অন্যথায় আসবে না। দিনদার স্ত্রী তখনই আসবে যখন আমার আপনার ছেলে মেয়েকে মাদ্রাসায় পড়াবো। পয়গম্বর বললেন 2 নাম্বার কবিরা গুনাহ হুকুকুল ওয়ালিদাইন। 2 নাম্বার কবিরা গুনাহ হলো মা বাবার অবাধ্য হওয়া। 3 নাম্বার ওয়াকাতলুন নাফসি, কাউকে অন্যায়ভাবে হত্যা করা। মানুষকে কোনো অপরাধ ছাড়াই মানুষকে হত্যা করে ফেলা, কোনো কারণ নাই, কোনো কারণ নাই, মনে চাইছে একজনকে হত্যা করে ফেললাম, কোনো অপরাধ নাই, নিরীহ মানুষ হত্যা করে ফেলছে, সামান্য কয়েক টাকার বিনিময়ে, সামান্য কয়েক টাকার বিনিময়ে মানুষ হত্যা করে ফেলছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন, ওমাই ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদা ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লাআনাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। যে ব্যক্তি কাউকে ইচ্ছাকৃতভাবে হত্যা করলো, জেনে শুনে ইচ্ছায় কাউকে হত্যা করছে, আল্লাহ তাআলা বলেন তার জন্য জাহান্নাম রেডি হয়ে গেছে। শুধু জাহান্নাম, আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট হয়ে গেছে। ওয়ালা আনাহু, এবং তার উপর আল্লাহ তাআলা লানত দিছে, এবং কিয়ামতের ময়দানে তার জন্য বিরাট ভীষণ শাস্তি অপেক্ষা করতেছে। যে ব্যক্তি ইচ্ছা করে কাউকে হত্যা করলো বা হত্যায় শরীক হইল। পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউয়ালু মা ইউকযা বাইনান নাসি বিদ্দিমা। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার এই রক্তের হিসাব নেওয়া হইবে। দুনিয়ার জমিনে কে কার রক্ত ঝরাইছে, কে কার রক্তে ঝরানোর সময় শরীক ছিল, এটার হিসাব নেওয়া হবে। কিন্তু আমরা বয়ানের মধ্যে, ওয়াজের মধ্যে, মসজিদের মধ্যে অনেক সময় শুনে থাকি কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হইবে। কিন্তু এই হাদিসের মধ্যে বলা হইল সর্বপ্রথম বান্দার রক্তের হিসাব নেওয়া হবে। ও নবীর আদর্শের উম্মত, বুঝে থাকলে বলুন তো, নামাজ কার হক? জোরে বলেন কার হক? মুহাব্বতের সাথে বলেন কার হক? নামাজ আল্লাহর হক। আর রক্ত প্রবাহিত করা, এই রক্ত মানুষ খুন করা, এটা কার সাথে সম্পৃক্ত? মানুষের সাথে সম্পৃক্ত, আল্লাহর সাথে সম্পৃক্ত না। নবীর আদর্শের উম্মত কিয়ামতের ময়দানে যখন আল্লাহর হকের ব্যাপারে আলোচনা করা হবে, তখন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। আর যখন বান্দার হিসাব নেওয়া হবে, বান্দার হিসাব নেওয়ার সময় সর্বপ্রথম বান্দার রক্তের হিসাব নেওয়া হবে। দুনিয়ার জমিনে কে কার রক্ত ঝরাইছো, কি কারণে রক্ত ঝরাইছো, কতটুকু রক্ত ঝরাইছো, এই রক্তে ঝরানোর সর্বপ্রথম কিয়ামতের ময়দানে হিসাব নেওয়া হবে। দুনিয়ার জমিনে যত হত্যা হয়, সমস্ত হত্যার পাপের একটা অংশ আদম পুত্র কাবিলের আমলনামায় পুঁজবে। কার পুত্র? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে কাবিলের। কেন? লা তুকতালু নাফসুন যুলমা ইল্লা কানা আলা ইবনি আদম আল আউয়ালি কিফলুম মিন দামিহা। দুনিয়ার জমিনে কিয়ামত পর্যন্ত যত হত্যা হবে, সমস্ত হত্যার পাপের একটা অংশ আদম পুত্র কাবিলের আমলনামায় পুঁজবে। কারণ লিআন্নাহু আউওয়ালা মান সান্নাল কাতলা, কেননা এই কাবিলই সর্বপ্রথম হত্যার প্রচলন ঘটিয়েছে। কি ঘটিয়েছে? এই হাদিস থেকে এটাই স্পষ্ট, আমি আপনি যদি সমাজে গুনার একটা আসবাব তৈরি করে দেওয়া যায়,
গুনার আসবাব তৈরি করে দেওয়া যায়। এই গুনার আসবাব দুনিয়ার জমিনে যতদিন থাকবে, যতদিন এই আসবাব দিয়ে গুনাহ হবে, আপনি মরে গেলেও আপনার কবরে গুনার একটা অংশ পৌঁছাইতেই থাকবে। এই জন্য ঘরের মধ্যে এমন জিনিস আনা যাবে না যেই জিনিসের কারণে মারা যাওয়ার পরেও আমলনামায় কি পোষায়? গুনাহ পোষায়। হাদিসের মধ্যে আসছে, মানুষ, দুনিয়ার মানুষগুলো যেই সমস্ত জিনিসের সাথে নিজেকে জড়ানোর পরে তার ধ্বংস থেকে রক্ষা করতে পারে না, সেগুলোর একটা হলো হত্যা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইন্না মিন ওয়ারাতাতিল উমুরিল্লাতি লা মাখরাজা লিমান আওকা নাফসাহু ফিহা সাবকাদ্দামিল হারাম। দুনিয়ার মধ্যে মানুষ যেই সমস্ত অপরাধের সাথে জড়িয়ে যাওয়ার পরে তার ধ্বংস থেকে রক্ষা করতে পারে না, নিজেকে রক্ষা করতে পারে না, ওই জিনিসগুলোর মধ্যে একটা হলো হত্যা। কেউ যদি হত্যার সাথে একবার শরীক হয়ে যায়, হয়তো কিছুদিন দেখবেন বুক ফুলায়া সমাজের মধ্যে হাঁটতেছে, কিন্তু তার শেষ পরিণতি হবে এমন এমন, সে তার নিজের ধ্বংস থেকে নিজেকে রক্ষা করতে পারবে না। ফেরাউনের নাম তো সবাই শুনছেন। ফেরাউন তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য বনি ইসরাইল থেকে ৯৮,০০০ ছেলে সন্তান হত্যা করছে। কত হাজার? ৯৮ জন না, ৯৮,০০০। কি করার জন্য? তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য। আল্লাহ তাআলা তার এই ঘটনাটা পবিত্র কোরআনের মধ্যে তুলে ধরছেন। ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়া'আন ইস্তাদ'ইফু তা'iফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা। ফেরাউন মিশরের জমিনের মধ্যে উদ্যত হয়েছিল, সে বনি ইসরাইলদেরকে দুর্বল করে রাখছে। এই বনি ইসরাইলদের থেকে ছেলে সন্তানদেরকে সে হত্যা করত, আর মেয়ে সন্তানদেরকে সে জীবিত রাখত, যাতে করে তার ক্ষমতাটা দীর্ঘায়িত হয়। আল্লাহ তাআলা বললেন, ওয়ানুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। আল্লাহ তাআলা বললেন, ও ফেরাউন, তুমি যাদেরকে দুর্বল করে রাখছো, ছেলেদেরকে হত্যা করছো আর মেয়েদেরকে জীবিত রাখছো, এই বংশ থেকেই আমি আল্লাহ এমন একজনকে সৃষ্টি করব, যেই সৃষ্টির মাধ্যমে এই বংশের লোকেরা এই জমিনের মালিক হবে, এই বংশের লোকেরা এই জমিনের অধিপত্য হবে, এই জমিনের ওয়ারিসদার হবে, আর এই বংশের লোকদের হাতেই তোমার ক্ষমতা পতন হবে। কে ছিল ফেরাউন? কোথায় ছিল তার বাড়ি? কি ছিল তার নাম? ফেরাউনের নাম কিন্তু ফেরাউন নয়, তার বাড়িও কিন্তু মিশরে নয়। ফেরাউনের বাড়ি হলো তুরস্কের বলখিয়া এলাকায়। জন্মগ্রহণ করার পরে মা বাবা আদর করে মায়া করে নাম রাখে কামুস। যখন একটু বড় হয়, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই মিলে নাম রাখে বলখিয়া। এই কামুস বা বলখিয়া দুষ্ট প্রকৃতির লোক ছিল, অনেক দুষ্টামি করত। সারাদিন শুধু মা বাবার কাছে বিচার আসতেই থাকতো। সন্তানের দুষ্টামি থেকে বাঁচার জন্য সন্তানকে অল্প বয়সে বিবাহ করায় দেয়। আমাদের সমাজের মধ্যেও দেখবেন, সন্তানের দুষ্টামি থেকে বাঁচার জন্য, বিচার থেকে বাঁচার জন্য অনেক সময় অল্প বয়সে সন্তানদেরকে বিবাহ করায় দেওয়া হয়। এই কামুস বা বলখিয়ার মাও তার সন্তানের বিচার থেকে বাঁচার জন্য, দুষ্টামি থেকে বাঁচার জন্য অল্প বয়সে বিবাহ করায় দেয়। কিন্তু ভাগ্যের কি পরিহাস, বিবাহ করার পরে দুষ্টামি আরো বাইরে গেছে। কি হয়ে গেছে? বিয়া করাইলো দুষ্টামি থেকে বাঁচার জন্য, কিন্তু বিপরীত হয়ে গেল। বিয়ে করানোর পরে দুষ্টামি আরো বেড়ে গেছে। কিছুদিন পরে এই কামুস বা বুলখিয়ার মা বাবা দুজনের ইন্তেকাল হয়ে গেছে, দুজন মারা গেছে। এই কামুস বা বুলখিয়ার মা বাবা মারা যাওয়ার পরে সন্তান যখন এতিম হয়ে যায়, এখন মানুষগুলো তার উপর জুলুম করে।
এতদিন সে মানুষের উপর জুলুম করতো, এখন মানুষ তার উপর জুলুম করে। সে চিন্তা করলো এভাবে জুলুম করলে এই তুরস্কের এলাকার মধ্যে থাকা যাবে না, অন্য কোনো এলাকায় সেটেল হয়ে যাওয়া লাগবে। এই কামুজ বা বুলখিয়া তুরস্কের জমিন ছেড়ে দিল, মিশরের দিকে রওনা হয়ে গেছে। যখন মিশরের দিকে রওনা হয়ে গেল, তার বাল্যকালের বন্ধু হামানের সাথে সাক্ষাৎ হয়। হামান ডাক দিয়া বলে, ও বন্ধু কোথায় যাও? ফেরাউন এই কামুজ বা বুলখিয়া ডাক দিয়া বলে, ইলা মিসরলিয়ান ফামওয়ালান জাজিলা, মিশরের দিকে রওনা হয়ে গেছি, প্রচুর পরিমাণ টাকা পয়সা কামাই করতে হবে, কারণ তুরস্কের জমিনে এত টাকা পয়সা নাই যে পরিমাণ টাকা পয়সা মিশরের জমিনের মধ্যে আছে। দুই বন্ধু মিলে এবার রওনা হয়ে গেছে মিশরের জমিনের দিকে। টাকা পয়সা কামাই করতে হবে, টাকা পয়সা কামানোর জন্য মিশরের দিকে রওনা হয়ে গেছে। হাঁটতে হাঁটতে শরীরটা ক্লান্ত হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, পেটের মধ্যে ক্ষুধা লেগে গেছে, পিপাসার্ত হয়ে গেছে। কি খবর? কোথাও খাবার নাই, কোথাও খাবার নাই। রাস্তার মধ্যে দেখে রাস্তার পাশে একটা তরমুজ বাগান দেখা যায়। তরমুজ বাগানের পাশে দাঁড়ায় রয়েছে। মালিক ডাক দিয়ে বলে, কি খবর? কিসের জন্য দাঁড়িয়ে আছো? ক্ষুধা লাগছে নি? পিপাসার্ত হয়েছ নি? বলে, হ্যাঁ হ্যাঁ ক্ষুধার্ত হয়ে গেছি, পিপাসার্ত হয়ে গেছি, কিছু খাবারের প্রয়োজন। মালিক ডাক দিয়া বলতেছে, আমার বাগানের মধ্যে কিছু সময় যদি কাজ করো তাহলে কিছু খাবার পাইবা, একটা তরমুজ পাইবা। দুই বন্ধু মিলে এবার বাগানের মধ্যে কাজ শুরু করে দিল। কিছুক্ষণ কাজ করার পরে ক্লান্ত হয়ে গেছে, এবার মালিককে ডাক দিয়া বলতেছে, এবার একটা তরমুজ দাও, আমরা খাই। তরমুজ খায় আর চিন্তা করে, এখানে পরিশ্রমের বিনিময়ে টাকা পয়সা পাওয়া যায়, পরিশ্রম ছাড়া টাকা পয়সা পাওয়া যায় না, পরিশ্রম ছাড়া টাকা পয়সা পাওয়া যায় না। এবার এখানে আর থাকা যাবে না, মিশরের দিকে রওনা হয়ে গেছে। যখন মিশরের জমিনে গেল, তখন সরকারিভাবে সরকারি গুরুস্থানের মধ্যে লোক নেওয়ার জন্য একটা সার্কুলার দেওয়া হইল। ফেরাউনের এই কামুজ বা বুলখিয়ার যেহেতু তার পড়ালেখা ছিল, সার্টিফিকেট ছিল, এই সার্টিফিকেটগুলা সরকারি চাকরির জন্য আবেদন করলো। আবেদন করার পর আল্লাহর কি ফয়সালা, এই কামুজ বা বুলখিয়ার সরকারি গুরুস্থানের মধ্যে দারোয়ান পোস্টে চাকরি হয়ে যায়। এই কামুজ বা বুলখিয়া যখন দারোয়ান পোস্টে চাকরি হয়ে গেল, এবার গুরুস্থানের মধ্যে ডিউটি করতেছে। দিন যায় রাত যায়, সময় পার হয়ে যাইতেছে। কিছুদিন পরে গুরুস্থানের প্রধান দারোগা মারা যাওয়ার পরে এই কামুজ বা বুলখিয়া গুরুস্থানের প্রধান দারোগা হয়ে যায়। তখন তার নাম রাখা হয় রামাসিস বা রামসিস। এই রামাসিস বা রামসিস প্রধান দারোগা হয়ে যাওয়ার পরে কিছুদিন অতিবাহিত হয়ে গেল। এবার সে চিন্তা করলো, আমি গুরুস্থানের প্রধান দারোগা, আমি একটা নিয়ম করতে চাই। এই গুরুস্থানের মধ্যে যতগুলো লাশ দাফন করা হবে, প্রত্যেকটা লাশের বিনিময়ে আমাকে প্রত্যেকটা লাশের বিনিময়ে 1 দিরহাম করে দেওয়া লাগবে। নিয়ম করে দিল, মিশরের জমিনে মানুষ মারা যায় আর 1 দিরহাম করে এই রামাসিস বা রামসিসের আমল নামায় ঢুকে। তার ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে প্রত্যেকটা লাশের বিনিময়ে 1 দিরহাম করে ঢুকে যায়। আল্লাহর কি ফয়সালা, পরবর্তী 3 বছর মিশরের জমিনে মহামারী লেগে শত শত মানুষ মারা যায়। আর যত মানুষ মারা যায়, এই রামাসিস বা রামাসিসের ব্যাংকের অ্যাকাউন্ট বাড়ে। যত মানুষ মারা যায় তার ব্যাংকের অ্যাকাউন্ট শুধু বাড়ে আর বাড়ে। 3 বছর শেষ হয়ে গেল, মহামারী চলে গেছে, অনেক মানুষ মারা গেছে। প্রত্যেকটা লাশের বিনিময়ে যখন 1 দিরহাম করে তার ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে ঢুকে, আস্তে আস্তে সে দেখলো অনেক ধন সম্পদের মালিক হয়ে গেছে। মহামারীর কারণে রাজ্যের মানুষগুলো দুর্বল হয়ে গেছে, দরিদ্র হয়ে গেছে। এবার রামাসিস ঘোষণা করলো, ওই রাজ্যের প্রধানমন্ত্রীর সাথে পরামর্শ করে ঘোষণা করলো, এই রাজ্যের মধ্যে যত দরিদ্র আছে সমস্ত দরিদ্রদেরকে আমি আমার অর্থ সম্পদ দান করতে চাই। ঘোষণা হয়ে গেল, মানুষ উৎফুল্ল হয়ে গেছে যে রামাসিস আমাদেরকে টাকা পয়সা দান করবে। তারিখ দেওয়া হলো, মানুষও আসলো, তারিখ অনুযায়ী সবার মাঝে অর্থ বিতরণ করা হলো। আর সবাই মনে মনে বলতেছিল, এই রামাসিসের মতো ব্যক্তি যদি আমাদের প্রধানমন্ত্রী হইতো, আমাদের দেশটা কতই না সুন্দরভাবে চলত। আল্লাহর কি ফয়সালা, কিছুদিন পরে প্রধানমন্ত্রী মারা গেছে। প্রধানমন্ত্রী মারা যাওয়ার পরে রামাসিস চিন্তা করলো, প্রধানমন্ত্রীর পদটা তো খালি দেখা যায়, আমি একটু নির্বাচন করে দেখি না মানুষ আমাকে ভোট দেয় কিনা। এই রামাসিস প্রধানমন্ত্রীর নির্বাচনের জন্য অংশগ্রহণ করলো, প্রার্থী দাঁড়ায় গেল।
নির্বাচন হয়ে গেল, মানুষ তো আগে থেকেই উৎফুল্ল তাকে ভোট দেওয়ার জন্য, কারণ তাদেরকে যখন এই অর্থ দান করা হয়েছিল তখনই তারা বলছিল এই রামাসিসের মতো ব্যক্তি যদি আমাদের দেশের প্রধানমন্ত্রী হইতো তাহলে কখনো আমরা না খেয়ে থাকতাম না। নির্বাচন হয়ে গেল, প্রধানমন্ত্রী আসনে আসীন হয়ে গেল, রামাসিস নাম হয়ে গেল ফেরাউন। প্রধানমন্ত্রীর আসনে যখন আসীন হয়ে গেল, দেশ ভালোভাবে চলতেছে। কিছুদিন পরে ওই দেশের বাদশাহ মারা গেছে। তখনকার সময় একজন ছিল প্রধানমন্ত্রী, আরেকজন ছিল বাদশাহ। প্রধানমন্ত্রী তো এখন এই রামাসিস বা কামুস বা বুলখিয়া, আর বাদশাহ তো আরেকজন। বাদশাহ কিছুদিন পরে মারা গেছে। জনগণদেরকে ডাক দিয়া বলছে, ও জনগণ, একটা দেশের বাদশাহ ছাড়া তো আর দেশ চলতে পারে না, কাকে বাদশাহ বানানো যায়? জনগণ রায় দিল, আপনি যেহেতু আমাদের প্রধানমন্ত্রী, আপনি আমাদের বাদশাহ হয়ে যান। জনগণের রায়ে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে কোথায় চলে গেছে? বাদশাহ হয়ে গেছে। বাদশাহ হয়ে যাওয়ার পরে এবার জনগণদেরকে ডাক দিছে, আমি তো বাদশাহ হয়ে গেলাম, প্রধানমন্ত্রীর পদটা তো খালি হয়ে গেল, কাকে বানানো যায়? জনগণ রায় দিতেছে, আপনার যাকে মনে চায় তাকেই কি বানায় দেন? প্রধানমন্ত্রী বানায়। ফেরাউন ডাক দিয়া বলে, হামান, ও আমার বাল্যকালের বন্ধু, আয় আয়, তোর কপাল খুলে গেছে। আমি বাটপার মিশরের বাদশাহ হয়ে গেলাম, তুই বাটপার মিশরের প্রধানমন্ত্রী হয়ে যা। দুই বাটপারে মিলে মিশরের রাজ্য এখন পরিচালনা করতেছে। সুন্দর চলতেছে। কিছুদিন পরে ওই রাজ্যের মধ্যে কিছু গণক ছিল। গণকদের মধ্যে একজন লিডার ছিল, নাম ছিল দবিরা। এই দবিরা গণকের আন্ডারে 400 বা 4000 গণক ছিল। এই 400 বা 4000 গণকের মধ্যে হঠাৎ করে একদিন একজন গণক এসে বলতেছে, বাদশাহ মহাশয়, খবর খুব খারাপ, বড় দুঃসংবাদ। কি দুঃসংবাদ বলো? সাইউলাদু ওয়ালাদুন বি ইসমি মুসা সায়াকতুল মুলকাকা। অচিরেই আপনার রাজ্যে এমন একজন ছেলে সন্তান জন্মগ্রহণ করবে, যেই ছেলে সন্তানের হাতে আপনার রাজত্ব ধ্বংস হয়ে যাবে। ফেরাউনের মাথা নষ্ট হয়ে গেছে। ও হামান, আয়, এই সন্তান আর দুনিয়ার জমিনে আসতে দেওয়া হবে না। যেই সন্তানের হাতে আমার রাজ্য ধ্বংস হবে, এই সন্তানকে দুনিয়ার জমিনে আসতে দেওয়া হবে না। যাও, বনি ইসরায়েল থেকে যে কোনো ছেলে সন্তান জন্মগ্রহণ করা মাত্রই তাকে হত্যা করবা। ছেলের জন্মগ্রহণ করা মাত্রই হত্যা করে, ছেলের জন্মগ্রহণ করা মাত্রই হত্যা করে। এভাবে হত্যা করতে এক পর্যায়ে সংখ্যা গিয়া দাঁড়াইল ৯৮,০০০। কত হাজার? ৯৮,০০০ ছেলে সন্তান হত্যা করে ফেলছে। কার জন্য? মূসার জন্য। এবার গণকদেরকে ডাক দিয়া বলছে, ও গণক, ৯৮,০০০ ছেলে সন্তান হত্যা হয়ে গেল। এবার একটু গণনা করে দেখো তো, ওই যে মূসা নামের ছেলেটা আসছে কিনা, বা এদের মধ্যে হত্যা হয়ে গেছে কিনা। গণকরা ডাক দিয়া বলতেছে, অনেক হত্যা করা হয়েছে, হয়তো এদের মধ্যেই চলে গেছে, আর পেরেশানি নাই। এবার আনন্দে 3 মাস চলছে, কোনো পেরেশানি নাই, ঝামেলা নাই। হঠাৎ করে একজন গণক এসে বলতেছে, ও বাদশাহ ফেরাউন, খবর খারাপ। যেই সন্তানকে হত্যা করার জন্য আপনি ৯৮,০০০ ছেলে সন্তান হত্যা করলেন, ওই সন্তান দুনিয়ার জমিনে এখন তার বয়স হয়ে গেছে 3 মাস। বলেন না সুবহানাল্লাহ। কয় মাস? 3 মাস হয়ে গেছে বয়স। ফেরাউনের মাথা খারাপ হয়ে গেছে। কি ব্যাপার হামান, লোক লাগলে, পুলিশ লাগলে আরো নাও, কিন্তু এই সন্তানকে দুনিয়ার জমিনে টিকতে দেওয়া হবে না। এবার খুঁজতেছে 3 মাস বয়সী কোন সন্তান, ছেলে সন্তান আছো, খুঁজে বের করে তাকে হত্যা করো। খুঁজতে এক পর্যায়ে মূসা আলাইহিস সালামের বাড়িতে চলে গেছে। মূসা আলাইহিস সালামের বড় বোনের নাম ছিল মরিয়াম, বয়স ছিল 11। তার একজন বড় ভাই ছিল হারুন। এই হারুনের বয়স ছিল 4 বছর, আর মূসার বয়স 3 মাস। 11 বছর বয়স বোন মারিয়াম নদীর পাশে নদীর পাশে দাঁড়ায় বকরি চড়াইতেছে। হঠাৎ করে তাকায় দেখে ফেরাউনের একটা বাহিনী তাদের বাড়ির দিকে আসতেছে। মরিয়মের অন্তরের মধ্যে ভয় ঢুকে গেছে, পুলিশ আমাদের বাড়িতে আসে কেন? আমাদের বাড়িতে তো একটা শিশু আছে, নিশ্চয়ই হত্যা করবে। অন্তরের মধ্যে ভয় ঢুকে গেছে।
দৌড়ায়া বাড়ির মধ্যে যায় আর মাকে ডাক দিয়ে বলে, ও মা, খবর খারাপ, আমাদের বাড়ির দিকে পুলিশ আসতেছে, মুসাকে লুকাও, মুসাকে লুকাও, মুসাকে হত্যা করবে। মার মনটা খারাপ হয়ে গেছে, 3 মাস বয়সী মুসা, কোথায় লুকাবে, কোথায় লুকাবে? মুসার মা রুটি বানাইতেছে, আগুন দিয়া রুটি বানাইতেছে, আল্লাহ তাআলা ওহী নাজিল করে দিলেন, এলহাম করে দিলেন, ও মুসার মা, এই তোমার 3 মাসের সন্তান মুসাকে আগুনের মধ্যে নিক্ষেপ করো। আল্লাহর ফয়সালা অনুযায়ী চুলার মধ্যে, জ্বলন্ত আগুনের মধ্যে বাচ্চাটাকে রেখে উপরে তাওয়া দিয়া দিল। ফেরাউনের পুলিশ বাহিনী আসলো, পুরা ঘর তন্ন তন্ন করে খুঁজলো, বাড়ি তন্ন তন্ন করে খুঁজলো, কোথাও কোনো সন্তান নাই, কোথাও কোনো সন্তান নাই, 3 বছরের ছোট বাচ্চাও দেখা যায় না। ফেরাউনের সৈন্যবাহিনী চলে গেছে। এবার মুসার মা তার মেয়েকে ডাক দিয়ে বলে, মরিয়ম, যাও যাও, চুলার মধ্যে গিয়া দেখো আমার সন্তানের কি হালত, চুলার মধ্যে গিয়া দেখো, হয়তো আমার সন্তানটা পুরো টুকরা টুকরা হয়ে গেছে, সন্তানের হাড়গুলো আমাকে একটু বের করে দেখাও, সন্তানের হাড়গুলো আমাকে একটু দেখাও, আমার অন্তরটাকে সান্ত্বনা দেই, আমার অন্তরটাকে একটু সান্ত্বনা দেয়, আমার সন্তানটাকে একটু বের করো। মরিয়ম তার বোন, তার ছোট ভাই মুসাকে বের করার জন্য যখন ওই চুলার মধ্যে যায়, চুলার মধ্যে ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে, তাওয়াটা সরায়, আগুনের মধ্যে তাকায় দেখে ছোট্ট মুসা ফুটফুটে হাসতেছে, সুন্দর ফুটফুটে বাচ্চা ওই আগুনের মধ্যে হাসতেছে। মুসা আলাইহিস সালাম ওই আগুনের মধ্য থেকে জবাব দেয়, ও মা, চিন্তা করেন না, চিন্তা করেন না, যেই ফেরাউন আমাকে হত্যা করার জন্য বনি ইসরাইল থেকে ৯৭,০০০ ছেলে সন্তান হত্যা করলো, ওই হত্যার মাঝেও যেই মালিক আমাকে ৯৮,০০০ ছেলে সন্তান হত্যার পরেও আমাকে আল্লাহ বাঁচায় রাখছে, ওই মালিকই আমাকে আগুনের মধ্যে বাঁচায় রাখছে, আমাকে হেফাজত করছে, কোনো সমস্যা হয় না। আগুন থেকে মুসাকে বের করা হইল। আল্লাহ তাআলা ওহী নাজিল করে দিলেন, ও মুসার মা, এই সন্তানটাকে বাড়িতে রাখা যাবে না, একটা কাঠের বাক্সর মধ্যে, কাঠের বাক্স বানায়া সন্তানটাকে ওই কাঠের বাক্সর মধ্যে রাইখা নদীর মধ্যে ছেড়ে দাও। সন্তানটাকে কাঠের বাক্সর মধ্যে রেখে নদীর মধ্যে ছেড়ে দিল। কাঠের বাক্স বানাইলো। ঘুম থেকে সকালবেলা উঠছে একজন ওই কাঠ মিস্ত্রি আইসা বলতেছে, কে আছো, কাঠের বাক্স বানাইবা? মুসার মা চিন্তা করলো, আমি মনে মনে বললাম কাঠের বাক্স বানাইবো, মিস্ত্রি কোথায় পাই, কিন্তু মিস্ত্রি কোথায় থেকে আসলো, মিস্ত্রি কোথায় থেকে আসলো? দাঁড়াও দাঁড়াও, আমি একটা কাঠের বাক্স বানাবো। বলে, কি ধরনের কাঠের বাক্স বানাবেন? বলে, এই ধরনের আমি একটা কাঠের বাক্স বানাবো। বলে, আচ্ছা ঠিক আছে, আমার জন্য একটু পানি নিয়ে আসেন। মুসার মা বলল, আপনার জন্য আমি কাঠ নিয়ে আসি। বলে, কাঠ লাগবে না, আমার জন্য একটু পানি নিয়ে আসেন। কি নিয়ে আসেন? সবাই বলেন, কি নিয়ে আসেন? একটু আমার জন্য পানি নিয়ে আসেন। মুসার মা একটু পানি নিয়ে আসার জন্য গেল। 1 গ্লাস পানি আনার পরে আইসা দেখে যেই কাঠের বাক্স বানানোর কথা, ওই অলরেডি কাঠের বাক্স বানায় ফেলছে। ও মিস্ত্রি ভাই, এত তাড়াতাড়ি কাঠের বাক্স কিভাবে বানাইলা? আমি তো মাত্র অল্প সময়ের জন্য পানি আনতে গেলাম, এত অল্প সময়ের মধ্যে কাঠের বাক্স কিভাবে বানাইলা? বড় আশ্চর্যের বিষয়। বলে, কাঠের বাক্স বানায় দিছে, এখন আপনার কাজ, আপনি কাজ করেন। ঠিক আছে, কাঠের বাক্স বানাইছো, এবার মজুরি নাও। বলে, আমি মজুরি ছাড়া কাজ করি, মজুরি নিয়ে আমি কাজ করি না, আমি মজুরি নিয়ে কোনো কাঠের বাক্স বানাই না। কি নিয়ে বানাই না? মজুরি নিয়ে কাঠের বাক্স বানাই না। ঠিক আছে, তাহলে কমসে কম তোমার পরিচয়টা আমাকে দিয়ে যাও। ওই মিস্ত্রি ভাই চলে যাচ্ছিল, ডাক দিয়া বলতেছে, ও মুসার মা, যেহেতু আমাকে জিজ্ঞাসা করলেন পরিচয়টা দেওয়ার জন্য, একটু জেনে নেন, আমি দুনিয়ার কোনো মিস্ত্রি নই, আমি হইলাম মাওলা পাকের পক্ষ থেকে নাজিলকৃত ফেরেশতা। ফেরেশতার মাধ্যমে কাঠের বাক্স বানানো হয়ে গেল। কাঠের বাক্স চলে গেল মুসার বাড়ির যে ঘাট ছিল, এই ঘাটের মধ্যে। মুসা ফেরাউনের
বাড়ির যে গার্ড ছিল ওই গার্ডের মধ্যে বাক্সটা চলে গেছে। ওই গার্ডের মধ্যে কিছু কর্মচারীরা কাজ করতেছিল, গোসল করতেছিল। হঠাৎ করে দেখে একটা বাক্স দেখা যায়, বাক্সের মধ্যে সুন্দর ফুটফুটে একটা বাচ্চা দেখা যায়। বাক্সটা নিয়ে আসলো আসিয়ার কাছে। কার কাছে? নিয়ে আসার পরে যখন বাক্সটা খোলা হইলো, খোলা মাত্র মুসা ফেরাউন দেখেই চিনে ফেলছে এটাই আমার শত্রু। বাক্সটা খোলা মাত্র দেখে কি চিনে ফেলছে এটাই আমার শত্রু। জল্লাদ আয় আয়, এটাই আমার শত্রু, তাড়াতাড়ি কতল কর, তাড়াতাড়ি কতল কর। ফেরাউন জল্লাদকে ডাক দিছে, তার স্ত্রী ডাক দিয়ে বলতেছে না না, কতল করা যাবে না। এই সন্তানটা আমাদের ঘরে লালন পালন হবে, হয়তো এই সন্তানটা আমাদের কোনো উপকার আসবে। আস্তে আস্তে তার ঘরের মধ্যে লালন পালন হওয়া শুরু করলো। ঘরের মধ্যে লালন পালন হইতেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের ঘরে লালন পালন হচ্ছে, বড় হয়ে গেল। মাঝখানে অনেক লম্বা আলোচনা ছেড়ে দিলাম, অনেক সময় হয়ে গেছে, আর অনেক আলোচক আছে। আমার তো প্রথমে 4টা বিষয় নিয়ে শুরু করছিলাম। কয়টা? কবিরা গুনার ব্যাপারে 4টা কবিরা গুনাহ তো আমাকে শেষ করতে হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের বাড়ির মধ্যে লালন পালন হইতে লাগলো। হঠাৎ করে ঘোরার জন্য একটু সকালবেলা বের হলো। বের হয়ে দেখে 2 গোত্রের 2 জন লোক মারামারি করতেছে, ঝগড়া করতেছে। বনি ইসরায়েলের একজন আর ফেরাউনের গোত্রের একজন। বনি ইসরায়েলের গোত্রের একজন আর ফেরাউনের গোত্রের একজন, 2 জন মারামারি করতেছে। মারামারি করার পর বনি ইসরায়েলের যেই লোকটা, সে মুসা আলাইহিস সালামের কাছে একটু সাহায্য চাইলো, আমাকে একটু তার বিপক্ষে সাহায্য করেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহায্য করতে গিয়ে তাকে এমন এক চর দিছে, যেই চরের কারণে, থাপ্পড়ের কারণে সঙ্গে সঙ্গে সে মারা গেছে। পরের দিন এই ঘটনাটা জানাজানি হয়ে গেল। মুসা আলাইহিস সালাম মিশর থেকে বের হয়ে মাদিয়ানে চলে গেলেন। মাদিয়ানে সেখানে যাওয়ার পরে লম্বা ঘটনা, হজরতে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হওয়ার পরে তার মেয়েকে বিবাহ দিয়ে দেয়। এই মেয়েকে নিয়ে যখন আবার পুনরায় মিশরের দিকে রওনা হয়েছে, আল্লাহ তাআলা নবুয়াত দিয়ে আদেশ করে দিলেন, ও মুসা, যে ফেরাউনের কাছ থেকে তুমি পলায়া মাদিয়ান চলে আসছো, ওই ফেরাউনের কাছেই তুমি কালেমার দাওয়াত দাও। কিসের দাওয়াত দাও? কালিমার দাওয়াত। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ও রব, যে মুসার কাছ থেকে, ফেরাউনের কাছ থেকে আমি পালায়া মাদিয়ান চলে গেলাম, ওই ফেরাউনের কাছে কালিমার দাওয়াত নিয়ে যাব। আমি একা পারবো না, আমার সাথে আমার ভাইকে দিয়া দেন। হজরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাথে আমার সাথে দিয়া দেন। হজরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবুয়ত দিয়ে আল্লাহ তাআলা দুজনকে পাঠিয়ে দিলেন। ফেরাউনের কাছে কালিমার দাওয়াত দেয়, ফেরাউন কালিমা গ্রহণ করে না, আরো যুক্তি দেয়। এক পর্যায়ে ফেরাউন কালিমা গ্রহণ করে না। মুসা আলাইহিস সালাম এভাবে কালিমার দাওয়াত দিতেই থাকছেন। দাওয়াত দিতে অনেক মানুষ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মের অনুসারী হয়ে যায়। এক পর্যায়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার জন্য, তার বনি ইসরাইল গোত্রকে ধ্বংস করার জন্য ফেরাউন বাহিনী দৌড়ান দেয়, নীল নদের কাছাকাছি চলে যায়। আল্লাহ তাআলার হুকুমে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নীল নদের মাঝখান দিয়া আল্লাহ তাআলা রাস্তা তৈরি করে দেয়। এই নদীর মাঝখান দিয়ে মুসা আলাইহিস সালাম তার সৈন্য সহ নদী পার হয়ে যায়। ফেরাউনের বাহিনী যখন এই নদীর মধ্যে রাস্তা দেখে, মুসা আলাইহিস সালাম যে রাস্তায় চলে গেছে, রাস্তা দেখে যখন সামনের দিকে অগ্রসর হয়, আল্লাহ তাআলা এই নীল নদের পানি দিয়া মুসা, ফেরাউন সহ তার দলবল সহ সবাইকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেন। আল্লাহ তাআলা এই জন্য পবিত্র কোরআনের মধ্যে বলছেন, ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। আল্লাহ তাআলা বলেন, ও ফেরাউন, তোমার ক্ষমতা টিকায় রাখার জন্য যেই গোত্র থেকে, যেই বংশ থেকে ৯৮,০০০ ছেলে সন্তান হত্যা করলা, ওই বংশ থেকেই, ওই গোত্র থেকেই এই জমিনের অধিপতি বানায় দিব, এই জমিনের মালিক বানায় দিব। এই জমিন তারাই পরিচালনা করবে, তারাই হবে এই জমিনের রাজ্যপাল, তারাই হবে রাজা, তারাই হবে প্রধানমন্ত্রী। এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে ফেরাউন ধ্বংস হয়ে গেল। বলতেছিলাম, লম্বা ঘটনা শুরু হয়ে গেল। বলতেছিলাম, এই ফেরাউন
ক্ষমতা টিকিয়ে রাখার জন্য ৯৮,০০০ ছেলে সন্তান হত্যা করছে। হাদিসের মধ্যে পয়গম্বর বলছেন, যারা একবার দুনিয়ার জমিনে হত্যা নামক জিনিসের সাথে, হত্যা নামক অপরাধের সাথে একবার জড়িয়ে যায়, তারা তাদের নিজেদেরকে ধ্বংস থেকে রক্ষা করতে পারে না। ফেরাউনও নিজের ধ্বংস থেকে নিজেকে রক্ষা করতে পারে না। কবিরা গুনাহ কয়টা? 4টা। কয়টা গেল? হ্যাঁ, কয়টা? 3টা। 1 নাম্বার, আল্লাহর সাথে কি করা? আলোচনা মনে না রাখলে শুনে লাভ কি? 1 নাম্বার কি? শিরিক করা। 1 নাম্বার কি? আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। 2 নাম্বার হুকুকুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে কি করা? অবাধ্য হওয়া। 3 নাম্বার কাউকে অন্যায়ভাবে হত্যা করা। 4 নাম্বার শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষ্য দেওয়া। কি দেওয়া? আজকে সমাজের বিভিন্ন যারা দিনদার, পরহেজগার, আলেম, ইমাম, এরাই সত্য কথা, হক কথা বলার কারণে বিভিন্ন জুলুমের শিকার হয়ে, মিথ্যার আশ্রয়ে পড়ে, মিথ্যার সম্মুখীন হয়ে, মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী বানিয়ে তাদেরকে জেল জুলুমে আটকিয়ে রাখা হয়েছে দীর্ঘ সময়। পয়গম্বর বললেন, মিথ্যা সাক্ষ্য দেওয়া এটাও কি? কবিরা গুনাহ। এটাও কি? এই জন্য পয়গম্বর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও নবীর উম্মত, ও দুনিয়ার মানুষ, তুমি যদি 2টা জিনিসের জিম্মাদারি নিতে পারো। কয়টা জিনিস? 2টা জিনিসের জিম্মাদারি নিতে পারো। সবাই বলেন, কয়টা জিনিসের জিম্মাদারি? 2টা জিনিসের জিম্মাদারি নিতে পারো, আমি নবী তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদারি নিয়ে নিলাম। কয়টা জিনিসের জিম্মাদারি নিতে হবে? সবাই বলেন কয়টা? 2টা জিনিসের জিম্মাদারি যদি তুমি নিতে পারো, আমি নবী তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদারি নিয়ে নিলাম। 1 নাম্বার, তুমি তোমার জবানের জিম্মাদারি নিবা। এই জবান দিয়ে মিথ্যা কথা বলবা না, জবান দিয়ে কখনো মিথ্যা সাক্ষ্য দিবা না, এই জবান দিয়ে কারো কোনো ক্ষতি করবা না। 2 নাম্বার, তোমার লজ্জাস্থানের হেফাজত করবা। জবান, লজ্জাস্থান, এই 2টা জিনিসের দায়িত্ব যদি তুমি নিতে পারো, হেফাজতের দায়িত্ব যদি তুমি নিতে পারো, আমি পয়গম্বর তোমাকে কিয়ামতের ময়দানে জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব নিয়ে নিলাম। এই জন্য জবানের হেফাজত করতে হবে। কি করতে হবে? জবানের হেফাজত করতে হবে। কবিরা গুনাহ কয়টা? কয়টা? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হইল কবিরা গুনাহ সম্পর্কে। পয়গম্বর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে 4টা কবিরা গুনার কথা বললেন। 1 নাম্বার আল্লাহর সাথে শিরিক করা, 2 নাম্বার পিতামাতার অবাধ্য হওয়া, 3 নাম্বার অন্যায়ভাবে কাউকে হত্যা করা, 4 নাম্বার মিথ্যা সাক্ষ্য দেওয়া। এই 4টা কাজ কি? কবিরা গুনাহ। এই 4টা কাজ কি? কবিরা গুনাহ বা বড় গুনাহ। এই গুনাহ আমাদের দ্বারা যেন সংগঠিত কখনো না হয়, সেদিকে আমরা লক্ষ্য রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সংক্ষিপ্ত বিস্তারিত যতটুকু আলোচনা করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কবিরা গুনাহ থেকে, সগীরা গুনাহ থেকে, সর্বপ্রকার গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থেকে নেককার পরহেজগারি জিন্দেগি নিয়ে রাসূলের সুন্নতের ওপর জিন্দেগিটা পরিচালনা করে যেন আমরা কবরে যাইতে পারি। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।